আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আজকে মর্মান্তিক ঘটনা, সে অনেক পুরাতন ইতিহাসটা তুলে ধরবো। আসেন, আজকে ভাল্লুকগাছির এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার নাম হলো মেরি পুকুর বলতো। এই পুকুরে নাকি অনেক গুপ্তধন, অনেক কিছু ছিল, আছে এখনও। সবাই বলে, কেউ পায় না এখনও পুকুরটার অনেক বহু নিচে একটা অনেক সম্পদ আছে। তাই সবাই বলে এই পুকুরে আসলে সবাই ভয় পেত। এই পুকুরে এই পাশেই আজকে আপনাদের পুরাতন একটা ইতিহাস, মানে 70 বছর 80 বছরের আগের যে বাগানটা, আজকে সেই বাগানের গাছগুলো কাটা হবে। সেই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, খারাপ লাগছে। কারণ দেখা যাচ্ছে যে এই গাছগুলো আজকে 80 বছর আগের গাছগুলো চলে যাচ্ছে। আসেন, এই যে দেখেন, গাছগুলো টিউমার দেখলেই তো বুঝতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে যে গাছগুলো কত বছর আগের গাছগুলো। টিউমারগুলো কীভাবে মনে হচ্ছে মৌমাছির চাকের মতন হয়ে আছে গাছগুলো। তবুও ভালো লাগতো। এই গাছে এত স্মৃতি, এত মায়া। এই গাছে, এই বাগানে আমরা কত খেলেছি, বদন খেলেছি, তারপরে দেখা গেছে যে মৌমাছি খেলেছি, কানামাছি খেলেছি, তারপরে ফুটবল খেলেছি, তারপরে কত আমার চাচা ফুপুরা সবাই এই বাগানে আসলে একটু বসে চেয়ার নিয়ে বসতো। তারপর দেখা যাচ্ছে ওনারা বসতেন, বলতেন যে এই পুরাতন গাছগুলো। এই গাছটা লাগিয়েছেন হাজী ওসমান গনির বড় ছেলে ওবায়দুল গনি চাঁদ মিয়া, কারণ আমাদের বড় আব্বা। কারণ অনেক ইতিহাস এই গাছের, কারণ কত সুন্দর করে লাগিয়েছিলেন এই গাছগুলো। আর সেই গাছগুলো আজকে বিদায় হবে, ভাবতে পারা যায়, কষ্ট লাগে। তাই রাজীব এখানে বাগানটা করবে, মানে চাঁদ মিয়ার বড় ছেলের ছেলের নাতি, মানে উনি এখানে বাগান করবে, মানে বাগান, পানের বাগান হবে, যেটা হলো যে পানের বর বলে, সে পানের বর করবে। সে বলছে, মামা দেখেন তো গাছগুলো চলে যাচ্ছে, আজকে কেটে ফেলবে, কি মায়া লাগছে। তখন একটা ভিডিও করেন না, সেই উছিলাতে ওর কথা অনুযায়ী ভিডিও করলাম। এই যে দেখেন গাছগুলো কাটা হয়ে যাচ্ছে, আর একটা গাছ আছে, দেখেন কত বড় বড় গাছগুলো কেটে ফেলানো হচ্ছে। আহারে, চোখে পানি চলে আসছে, ছটফট করছিলাম আমি যে কত স্মৃতি, এখানে কত বাগান ছিল, কত তাল গাছ ছিল, কত তাল কুড়িয়েছি আমরা। তারপরে ওই তালতলাতে তোলা যাবি না, তাল পড়বে। তখন তো মানুষ তাল খাওয়ার মানুষ ছিল না, কত তাল পড়ে থাকতো। তারপরে সেইভাবে আমি তাল কুড়ায় নিয়ে এসে আমরা আবার এটাকে ওই তালের ফোপড়া খাতাম। কত কি স্মৃতি মনে হচ্ছে এই বাগানটা কাটা নিয়ে। এই বাগানটা আর ফিরে পাবো না, এই গাছগুলো। এই জন্য যেরকম গাছ কেটে ফেললে আর সেই গাছ পাওয়া যায় না, একটা মানুষ চলে গেলেও সেই মানুষ আর পাওয়া যায় না। সেই জন্য স্মৃতির স্মরণে এখানে আমরা মহাপ্পাপারা নববর্ষেতে এবং তারপরে হলো যে হ্যাপি নিউ ইয়ারে কত পটকা ফোটানো হয়েছে এই বাগানে। কারণ কত পটকা। আহারে, মহব চাচাকে মিস করছি, ফরিদ পাপ্পাকে মিস করছি, মঞ্জু পাপ্পাকে মিস করছি। মেরি পুকুরটা দেখাচ্ছি মহব পাপ্পা, আপনারা দেখবেন। আর এইখানে দেখেন লুতু ভাইয়ের বাড়ি করেছে, সে বাড়িটা এখন ধুধু বাড়ি হচ্ছে, বাগানটার পাশে বাড়ি, তার পাশ দিয়ে এইভাবে চলে গেছে। তারপরে এই যে দেখেন গাছগুলো এখন নিয়ে যাওয়া হবে, তারপরে আর কিছুদিন পর এখানে পানের বর হবে। এই তো মানুষের স্মৃতি নিয়ে কি। আর পাশেও যে ওইখানে পিন্টু ভাইয়েরা বর করেছেন পানের বর, এইভাবে পানের বর করা হবে। আহারে, কোথায় গেল আমাদের চাঁদ বড় আব্বা, কোথায় গেল আমার বাবা আলম মিয়া, কোথায় গেল তারা মিয়া, কোথায় গেলেন সদু মিয়া, বধু মিয়া, চাঁদ মিয়া। কারণ এই যে আমাদের এই নামগুলো আমরা খালি সত্যি হামিদ মিয়া, তারপরে দেখা গেছে যে সামাদ মিয়া, এই ধরনের ভাবে আমাদের কতই না স্মৃতি। সবাই ভাল্লুকগাছির প্রজন্মের সাদা ফুলের মতন, সাদা মনের মতন করে সবাই গড়ে উঠুক, সাদা মনের মানুষ হয়ে উঠুক, এই প্রত্যাশা করি সব সময়। এই আশা করি যে আরও প্রজন্মের সবাই সাদা মনের মানুষ হয়ে মিলেমিশে থাকুক। ভাল্লুকগাছির একাকার আমাদের ফ্যামিলি এবং আমাদের ভাল্লুকগাছির ইউনিয়নের সবাই একজোটে এক ভোটে জীবনে চলে উঠুক, সুন্দর এক প্রদীপ জ্বলে উঠুক, সবার মাঝেই ফুটে উঠুক সাদা লাল ফুলের মতন সুবাস বিলিয়ে। সবাই সবার মতন করে মিলেমিশে থাকতে হবে, এটাই হলো নিয়ম, এটাই হলো আল্লাহর আদেশ যে সবাই মিলেমিশে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।